বন্ধুরা, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের বেশ কিছু এলাকা জুড়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামী রবিবার 19শে মে থেকে আবারও ঝড় বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে। চলমান আবহাওয়ার পরিস্থিতি ইতিমধ্যে দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বিকেল থেকে খুলনা বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত চলমান রয়েছে। চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া দেশের উত্তরাঞ্চল এবং কুমিল্লা এবং ত্রিপুরা এবং এর আশেপাশে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। আগামীকাল আবারও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। কোন কোন জেলায় একটু আমরা দেখিয়ে দিচ্ছি। রবিবার 19শে মে থেকে এখানে মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট বিভাগের পার্শ্ববর্তী অনেক এলাকায় বালাগঞ্জ রয়েছে, জগন্নাথপুর, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট এবং এদিকে কুলাউড়া এবং বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, হালিয়াকান্দি এবং এদিকে নেত্রীগুনা, জাইন্তাপুর, চাতক বাজার থেকে শুরু করে বিশনবাপুর এবং ঢাকা বিভাগের পূর্ব অঞ্চল, চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চল এবং সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলে ধেয়ে আসছে তীব্র রূপে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কুমিল্লা থেকে শুরু করে আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এরই পাশে আরও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে। এরই মাঝে রয়েছে বরিশাল বিভাগের একাধিক অঞ্চল এবং খোয়াই, এখানে কাউকালী এখানে রয়েছে, তারপর জিয়ানগর রয়েছে, মির্জাগঞ্জ এবং এদিকে রয়েছে বাগেরহাট, মংলা এই এলাকায়, ঝালকাঠি, পটুয়াখালী, মির্জাগঞ্জ থেকে শুরু করে বরিশালের বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 20 তারিখ নাগাদ, শুধু 19 তারিখ না, আগামী 20 তারিখের মধ্যেও সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে মেঘ তৈরি হতে পারে। শুধু এখানে না, পশ্চিমবঙ্গ অথবা এখানে আরও অনেক এলাকায় মেঘ তৈরি হতে পারে। কিছুটা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ দেখুন, মেঘলা আকাশ হবে এবং অনেক এলাকায় স্থায়ী মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে। আগামী 20শে মে থেকেও বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এরই পাশে এই যে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এই মুহূর্তে 39 বা 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করছে। বাংলার তাপমাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে। ঘুমট গরম, ব্যবসা গরম দক্ষিণাঞ্চল অব্যাহত থাকছে অলরেডি। তো আজও দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যাপক ঘুমট, ব্যবসা গরম অব্যাহত ছিল। গত কয়েকদিন আগে উত্তরাঞ্চল ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঘুমট গরম ছিল। আজ তুলনামূলক কিছুটা কমতে দেখা যাচ্ছে। আগামীকাল বৃষ্টির কারণে তুলনামূলক কিছুটা কমতে পারে। তবে তাপমাত্রা ঢাকা বিভাগ থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় 29, 30, 34 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। খুলনায় 34, বরিশালে 29, 30, চট্টগ্রামে 32, 33, কুমিল্লাতে 31 এবং সিলেটের উপর অনেক কম, ময়মনসিংহ 31। এখানে রাজশাহী বিভাগের অনেক এলাকায় 39 ডিগ্রিতে এবং মালদাতে 40 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে, তবে সব এলাকায় তীব্র তাপপ্রবাহ নেই। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নিয়ে যদি একটু আমরা আপনাদেরকে আবহাওয়ার জিএফএস মডেল, আমেরিকান মডেলটা দেখি নিম্নচাপটি কোন দিকে তৈরি হতে পারে বা কোথায় আঘাত করতে পারে। তো আগামী 20 তারিখের পরে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে উপযুক্ত পরিবেশ নিয়ে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদি ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হলো ওমেন থেকে। তো ওমেন থেকে দেওয়া নাম, এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে সরাসরি পশ্চিম অগ্রসর হয়ে উড়িষ্যা এলাকা অথবা এখানে ভুবনেশ্বর এবং এখানে দক্ষিণবঙ্গ অথবা এখানে যে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে। তো এখনও পর্যন্ত হাতে সময় রয়েছে, এখনও তৈরি হয়নি। সমুদ্র এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা রয়েছে, পরিবর্তন আসলে আমরা জানাবো। তো সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।